সোমবার সকাল 11:30 নাগাদ কোচবিহার রেড ক্রস ভবনে শুরু হলো কোচবিহার জেলা বেঙ্গল মাদ্রাসা টিচার ফোরামের সম্মেলন। জানা যায় যে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত 235টি আনএডেড মাদ্রাসার প্রতি বঞ্চনার প্রতিবাদে আজকের এই সম্মেলন। ঠিকই জানাচ্ছেন এই নেতৃত্বরা এই সম্মেলন নিয়ে ঠিক কী কী বিষয় রয়েছে এই সম্মেলনে, শুনে নেওয়া যাক। বাধ্য হতে হয়েছে। আমরা দীর্ঘদিন মাননীয় মুখ্যমন্ত্রী অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হলেও সকল রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, শুধুমাত্র বই খাতা ছাড়া। ন্যূনতম বাচ্চাদের জন্য এই যে 40,000 ছাত্রছাত্রী এই প্রকল্পিত আরেল মাদ্রাসা, যেটা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদন দিয়েছে, ন্যূনতম জামা জুতো ব্যক্ত দেয়। সবচেয়ে বড় বাদ, যারা এই দীর্ঘদিন যেসব শিক্ষাকর্মী এখানে শিক্ষারত আছে, তাদের আজও পর্যন্ত একটা কনফার্মেশন, ন্যূনতম একটা কাজের সুনিশ্চয়তা নেই। একটা অনিশ্চয় জীবনযাপন, এটা তো আমাদের জন্য কাম্য নয়। আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী অবিলম্বে স্টেপ নেবে। তার জন্য উত্তরবঙ্গের শিক্ষক শিক্ষিকা সম্মেলনে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অনতিবিলম্বে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো সদর্থক ভূমিকা নিতে, নাহলে বাধ্য হবো আমরা বিকল্প রাস্তা লাগবে। অবভিয়াসলি পশ্চিমবঙ্গ সরকারের আপনাদের কতগুলো দাবি রয়েছে টোটাল? ন্যূনতম দাবি বাচ্চাদের দুপুরের ন্যূনতম একটা আহার, মিড ডে মিল। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানবিক প্রকল্পগুলো আছে, জামা জুতো ব্যাগ, এছাড়া শিক্ষকদের ন্যূনতম একটা কনফার্মেশন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা ছাতা তলে নিয়ে আসা, একটা ন্যূনতম তাদেরকে এডেটের দিকে নিয়ে যাওয়া, একই যে ম্যানেজমেন্ট কোর্টের দিকে নিয়ে চলে যাওয়া, এই তো বিষয়। আমরা এবং সিনিয়র মাদ্রাসায় যে বর্ধিত যে শিক্ষকগুলো আছে, দীর্ঘদিন তার শিক্ষকতা করে, আজও ন্যূনতম একটা সাম্মানিক পায় না। আমরা চাই শিক্ষার আলোকে থেকে সমাজকে এগিয়ে নিয়ে যেতে। আজকে আমরা শিক্ষার আলোকে বাচ্চাদেরকে নিয়ে আসছি, আর মুখ্যমন্ত্রীর কাছে বঞ্চনা পাচ্ছি, এটা আমাদের কাছে কাম্য নয়।